দাজ্জাল পৃথিবীতে আসবে কিনা? আসবে। আর জোরে আসবে। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো বন্ধু দাজ্জাল। কি? দাজ্জালের ডান চোখ কানা থাকবে, দুই চোখের মধ্যখানে বন্ধু কাফের লেখা থাকবে রে। তার চোখগুলো হবে বন্ধু ফুলে যাওয়া আঙ্গুরের মতো। পৃথিবীর বুকে 40 দিন পর্যন্ত বিচরণ করবে। তার একটা দিন হবে বন্ধু, প্রথম দিনটা 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে বন্ধু 1 মাসের মতো, তৃতীয় দিন হবে বন্ধু 1 সপ্তাহের মতো, আর বাকি 37 দিন নরমাল দিনের মতো হবে। আমি তোমাদেরকে বলি যুবক, এই কারণে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো বন্ধু দাজ্জাল। দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিক পাওয়ার দিয়ে দিবে মানুষের ঈমানকে বন্ধ পরীক্ষা করার জন্য। দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আর একদিকে থাকবে জাহান্নাম। দাজ্জাল বন্ধু যেটাকে জাহান্নাম বলবে এটাই মূলত জান্নাত, আর যেটাকে জান্নাত বলবে এটাই মূলত বন্ধু জান্নাত। দাজ্জাল যেটাকে আফানি বলবে এটা মূলত আগুন, আর যেটাকে দাজ্জাল বন্ধু আগুন বলবে এটাই হবে মূলত বন্ধু পানি। একটা হাদিস শরীফ তোমাকে আমাকে বলি, তোমাদের ঈমানকে মজবুত করতে হবে, টেকসই করতে হবে। যদি একবার বেঈমান হয়ে কবরে যাও রে, ঈমান হারা হয়ে যদি কবরে যাও, উপায় খুঁজে পাবে না রে বন্ধু। কিয়ামতের দিনের ভয়ঙ্করতা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে বন্ধু, দাজ্জালের পাওয়ারটা এমন হবে, একজন যুবক বলবে তুমি দাজ্জাল, আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি তুমি দাজ্জাল। এখন দাজ্জাল বলবে আমি যদি তোমাকে কি করি? আপনারা কি অমনোযোগী না বেশি মনোযোগ? খেয়াল করে মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু ওই মোমের মতো গলে গলে বন্ধ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন নিচের দিক দিয়ে বিগলিত হয়ে পড়তে থাকবে রে। মানুষের চিৎকার, মানুষের কান্নাকাটি, মানুষের হাহাকার। আমি আপনাদেরকে বলি বন্ধু আরো বড় ভয়ঙ্কর খবর, জাহান্নামীরা কত নিকৃষ্ট হবে, যদিও বন্ধু তারা নামে মুসলমান, নবীর উম্মত দাবি করি আমরা, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না কতটা লাঞ্ছিত হবে তারা, কতটা অপমানিত হবে, কতটা তারা বেইজ্জতি হবে। জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। কি মালিক ফেরেশতা? জাহান্নামীরা কাঁদতে থাকবে বন্ধু, সহযোগী চাইবে কিন্তু কোনো সাহায্যকারী পাবে না। 40 বছর পরে মালিক ফেরেশতা একটা ধমক দিয়ে বলবে চুপ থাকো। কি থাকো? কথা বলেন না কেন? চুপ থাকো। আর ওই দিক দিয়ে জান্নাতীদের জন্য বন্ধু সবকিছু বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ, বিশাল বন্ধু প্লেস দিয়ে দিয়েছেন, জান্নাতি হুর বরাদ্দ দিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন। একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতীদের কাছে। কার কাছে? জান্নাতীদের কাছে বন্ধু সবুজ রঙের একটা পাখি আসবে। পাখি এসে বলবে ও জান্নাতি তুমি কি আমাকে খেতে চাও? কই হ্যাঁ আমি তোমাকে খেতে চাই। বন্ধু সে তার ইচ্ছার কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে পাখিটা ভোনা হয়ে জান্নাতীর সামনে চলে আসবে। সবচেয়ে বড় মজার হলো বন্ধু যতই খাবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মল মূত্র বন্ধু ত্যাগ করবে না, শুধু ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে বন্ধু। সবচেয়ে বড় মজার খবর হলো বর্তমান প্রজন্মের যুবকেরা মোবাইলের মাধ্যমে বন্ধু মেয়েদেরকে দেখে দেখে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু এগুলো মুসলমানের ছবি না, এগুলো ইহুদি নাসারাদের বাচ্চা। আপনি সারাদিন মোবাইল ঘাটলে বন্ধু ইহুদিদেরকে পাবেন। কাকে? আমি যুবক তোমাদেরকে বলি যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোলিং করতে পারো, নিজেদেরকে যদি পরিপূর্ণ করতে পারো রে, আমি তোমাদের জন্য বলি জান্নাতীদের জন্য আল্লাহ হুর বরাদ্দ করে রাখছে। এর মধ্যে একটা হুরের নাম হলো বন্ধু লোভা। কি? লোভা নামক একটা হুর। ও বন্ধু সে যদি হাঁটে আর হাড়ের ভিতরে, ওই হাড়ের ভিতরে যেটা থাকে ওইটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে, এত রূপসী হবে। ওই হুর যদি গভীর রজনীর দিকে
দিকে তাকাইয়া গভীর রজনীতে গভীর অন্ধকারে যদি পৃথিবীর দিকে তাকাইয়া বন্ধু একটা মুস্কি হাসি দে, ওই হুরের একটা দাঁতের ঝলকে, কিসের ঝলক? একটা দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে বন্ধু অন্ধকার দূর হয়ে পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুর জান্নাতীদের জন্য, যুবকদের জন্য বরাদ্দ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুরের থুতু এত দামি রে, আপনারা নোনা পানি দেখছেননি, ইউজ করছেননি? হয়তো 2-4 জন, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। আপনাদের এলাকায় মিঠা পানি বন্ধু, আমরা সব জায়গায় বিচরণ করতে হয়। আমি নোনা পানি দেখেছি বন্ধু, নোনা পানি যে এখানে থাকবে যতই শীত হোক বন্ধু, চুলার মতো তাপ লাগবে গায়ে। আমি যখন বন্ধু সাতক্ষীরাতে প্রোগ্রামে গেলাম, যশোর বিমানবন্দরে ঢাকা থেকে বিমানে গিয়েছিলাম, যখন উনি ব্যাংকে চাকরি করেন, ইনি একজন ব্যাংকার, দাওয়াত দিল। যখন যশোর বিমানবন্দরে নামলাম, উনি প্রাইভেট গাড়ি নিয়ে এসে হাজির, ওনার টিম নিয়ে। বন্ধু আমি একটু মজা করে মোটরসাইকেলে উঠছিলাম, কোথায়? এখন দেখি একটা জায়গায় ঠান্ডা লাগে, আরেকটা জায়গায় গরম লাগে। ফার্স্ট গেছি বুঝতেছি না, লজ্জায় তাদেরকে জিজ্ঞেস করি না কি মনে করে। সবার পরে জিজ্ঞেস করলাম, ভাই এটার কারণ কি? কই হুজুর, যেখানে ঠান্ডা লাগছে সেখানে নোনা পানি, যেখানে ঠান্ডা লেগেছে সেখানে মিঠা পানি, যেখানে গরম লেগেছে সেই জায়গাটা 4-5টা নোনা পানি। ওই হুর যদি তার মুখ থেকে একটুখানি তুতো যদি বন্ধু লবণাক্ত কোন নদী সাগরে ফেলে দে, পুরো নদীর পানি বন্ধু মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদের নিয়ামতের শেষ নাই। আমি মনে আজকে 3-4 বছর জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না, কারণ সকাল থেকে বিকাল বন্ধু যাকে দেখি তার সঙ্গে জাহান্নাম যুক্ত। কি যুক্ত? কথা বলেন না কেন? আমি ভুল বলছি? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের বন্ধু কি নাই, দুঃখের কোনো শেষ নাই। আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, অন্তরঙ্গ সংগঠনের, যুব সংগঠনের উদ্যোগে এই প্রোগ্রাম তোমরা করেছো বন্ধু, তোমাদের নিয়ামতের কথা আমি বলি। আর যারা করতে পারোনি, আসতে পারোনি, অহংকার করে বাড়ি বসে আছো বন্ধু, আমাদের এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো মাথায় লাগে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন বন্ধু সূর্যটা মাত্র আপনার আমার মাথার উপরে থাকবে, ঘেমে যাবে বন্ধু, পুরো শরীরটা ঘেমে যাবে, ঘামের মধ্যে বন্ধু জাহান্নামীরা ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করা যাবে না। কিন্তু আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, ও বন্ধু জান্নাতের বাগান সাজিয়েছো আল্লাহ আল্লাহর হাবিবের প্রেম নিয়ে, আমি তোমাদেরকে বলে দেই, ওই কঠিন বিপদের দিনে বন্ধু আসমান থাকবে না। কোরআন শরীফে সূরা ইনফিতরের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু, আকাশটা ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্গীরিত হয়ে যাবে, আকাশটা ভেঙে চুরে বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই ভয়ঙ্কর দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও সুরেশ্বরের যুবক, আমি তোমাদেরকে বলে যাই রে, জীবনে তোমরা দুনিয়ার কাজও করবা, আল্লাহর কাজও করবা। যখন দুনিয়ার কাজ প্রয়োজন করবা, আল্লাহর গোলামি যখন করা প্রয়োজন করবে, আমি আজকে বলবো তোমরা সবাই বন্ধু সাকসেস। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, ওই কঠিন হাসুরের দিনে, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে রে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে শুধু যুবক, যারা জীবন ভর আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াইছে।
আর জোরে সুবহানাল্লাহ। তাহলে যাহার কাল হাসরের ময়দানে ঘামের মধ্যে ডুবতে হবে না, দুর্গন্ধের মধ্যে কি করতে হবে না, ডুবতে হবে না, তোমাকে সম্পূর্ণ সেফ জায়গায় নিয়ে যাবে, কারণ তোমার মনের ঘরে তাকওয়া আছে। আল্লাহ কথা দিয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক, তোমাদের জন্য আরো একটা বড় নিয়ামত হলো, যুবকদের কোনো ভয় নেই, কারণ যৌবনকালের আমলের পাওয়ার অনেক বেশি। আল্লাহ যৌবনকালের আমলটাকে বেশি পছন্দ করে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, যেই যুবকেরা রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, ইমাম হুসাইনকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, আমার নবীজি বলেছে, ওরে শোনের যুবক, তোমরা কোনো চিন্তা করো না। আমার নবী বলেছে, জান্নাতে ওই যুবকদের সরদার লিডার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ভয় আছে নিয়া? না, কথা বলেন, আর ভয় আছে? যুবক, তোমাদের কোনো টেনশন আছে? তাহলে দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি। তাহলেই তুমি দুনিয়াতে হবে একদম সাকসেসফুল পারসন, আর ওপারে তো তোমাকে নিয়ামত দিয়ে ফেরেশতারা তোমার খাদেম হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরেকটু মহব্বতে। আমি তোমাদেরকে বন্ধু আরেকটু বলি, জাহান্নাম এত কষ্টের, এটা অবর্ণনীয়, বর্ণনা করে শেষ করা যায় না। জান্নাতটা এত বড় নিয়ামত, এটাও বন্ধু অবর্ণনীয়, ওটার সুখের কথাও বলে শেষ করা যায় না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরেকটু মহব্বতে। কিয়ামত হবে যে আপনারা জানেননি, কথা বলেন। যুবক, তোমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আমার দিকে তাকাও। এই কারণে অ্যাক্টিভ হতে হবে। দাজ্জাল পৃথিবীতে আসবে কিনা? আসবে। আর জোরে আসবে। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো বন্ধু দাজ্জাল। কি? দাজ্জালের ডান চোখ কানা থাকবে, দুই চোখের মধ্যখানে বন্ধু কাফের লেখা থাকবে রে। তার চোখগুলো হবে বন্ধু ফুলে যাওয়া আঙ্গুরের মতো। পৃথিবীর বুকে 40 দিন পর্যন্ত বিচরণ করবে। তার একটা দিন হবে বন্ধু, প্রথম দিনটা 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে বন্ধু 1 মাসের মতো, তৃতীয় দিন হবে বন্ধু 1 সপ্তাহের মতো, আর বাকি 37 দিন নরমাল দিনের মতো হবে। আমি তোমাদেরকে বলি যুবক, এই কারণে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো বন্ধু দাজ্জাল। দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিক পাওয়ার দিয়ে দিবে মানুষের ঈমানকে বন্ধু পরীক্ষা করার জন্য। দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আরেক দিকে থাকবে জাহান্নাম। দাজ্জাল বন্ধু যেটাকে জাহান্নাম বলবে এটাই মূলত জান্নাত, আর যেটাকে জান্নাত বলবে এটাই মূলত বন্ধু জান্নাত। দাজ্জাল যেটাকে আফানি বলবে এটা মূলত আগুন, আর যেটাকে দাজ্জাল বন্ধু আগুন বলবে এটাই হবে মূলত বন্ধু পানি। একটা হাদিস শরীফ তোমাকে আমাকে বলি, তোমাদের ঈমানকে মজবুত করতে হবে, টেকসই করতে হবে। যদি একবার বেঈমান হয়ে কবরে যাও রে, ঈমান হারা হয়ে যদি কবরে যাও, উপায় খুঁজে পাবে না রে বন্ধু। কিয়ামতের দিনের ভয়ঙ্করতা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে বন্ধু, দাজ্জালের পাওয়ারটা এমন হবে, একজন যুবক বলবে তুমি দাজ্জাল। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি তুমি দাজ্জাল। এখন দাজ্জাল বলবে আমি যদি তোমাকে কি করি? আপনারা কি অমনোযোগী না বেশি মনোযোগ? খেয়াল করে বলো, আমি কি দাজ্জাল? দাজ্জাল এবার ওই যুবক বলবে হ্যাঁ আমি বলছি তুমি দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু, দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু নবীজি বলে দিয়েছেন দ্বিতীয়বার আর ওই যুবকটাকে দাজ্জাল হত্যা করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আল কাদরি
কি বুঝতে পারছেন? আবার আপনাদের এই ট্রেনিং এর দরকার আছে না নাই? আঙ্গুর দেখছেন না ফুলে যায়, যে দেখবেন একটা স্বাভাবিক যে আঙ্গুরটা থাকে ওটার মতো না, কিন্তু একটা আঙ্গুর কিন্তু দেখবেন স্বাভাবিক থাকে, আমরা ছিলে খেতে পারি, কিন্তু দাজ্জালের চোখ কিন্তু ওই আঙ্গুরের মতো হবে না, স্বাভাবিক না। যেটা দেখবেন একটু নষ্ট হয়ে যায় না, একটু ফুলা ফুলা হয়ে যায়, ওই ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে বন্ধু তার চোখ। কপালের মাঝখানে লেখা থাকবে কাফারো, কাফের। এই জন্য তোমাদেরকে ঘটনাটা একটুখানি বললাম, তার কারণ হলো মা আয়েশা বন্ধু একদিন কান্দে, হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা কান্দে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে তুমি কেন রে কান্দো? এবার বন্ধু মা আয়েশা যখন কান্দে, নবী যে প্রশ্ন করলো, এবার আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ওই কিয়ামতের দিনের কথা ভেবে কাঁদি গো। এবার মা আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো বলে দেন, আপনারা কি কারা? আপনার আমার প্রত্যেকের প্রিয় মানুষ আছে না নাই? কিয়ামতের দিন আপন মানুষগুলোকে কি স্মরণ রাখবে? নবীজি বললেন, আয়েশা রে না না, ওইখানে তিনটা জায়গায় কেউ কারো খবর রাখবে না। কয়টা জায়গা? কথা বলেন, কয়টা জায়গা? একটা জায়গা হলো মিজানের কিনারা, এই জায়গাটা নিয়ে বন্ধু সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। নেকির পাল্লাটা বাড়ি হবে নাকি বদের পাল্লাটা বাড়ি হবে? আয়েশা হে, আরেকটা জায়গা হলো যেই জায়গায় তোমার আমল নামাটা দেওয়া হবে রে, আমল নামাটা ডান হাতে না বাম হাতে দিবে রে, ওই জায়গায় প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে রে আয়েশা, কেউ কারো কোনো খবর রাখবে না। আরেকটা হলো ফুলছে রাতের ফুল, ও বন্ধু ফুলছে রাতের ফুলটা জাহান্নামীদের জন্য এত ভয়ঙ্কর হবে রে, 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে, উপরের দিক দিয়ে আগুনটা বন্ধু জ্বলন্ত অবস্থায় থাকবে। যদি তুমি আশিক রাসূল হতে পারো, নবীর প্রেমিক যদি হতে পারো রে, জিবরাইল কথা দিয়েছে রে নবীর পাগলেরা, ও নবীর ভালোবাসার দাবিদার উম্মতেরা, তোমরা টেনশন করো না, আমি জিবরাইল কথা দিলাম আমার নবীকে ভালোবেসে জীবন ভর নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিয়েছো। আমি জিবরাইল কথা দিলাম রে, তোমার ফুলছে রাতের পল আমি পার করে দেব। 30,000 বছর, 30,000 বছরের রাস্তা হবে, সারা পৃথিবী বিক্রি করলো বন্ধু 30,000 বছর অতিক্রম করা সম্ভব নয়। বন্ধুরি আমার আর একটা ভয়ঙ্কর জায়গা আছে, জাহান্নামীদের বন্ধু কষ্টের শেষ নাই। প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে। আল্লাহু আকবার বললেন না? মাটি হয়ে যাবে তামা, খালি পা থাকবে বন্ধু, নারী এবং পুরুষ কারোর পরনে কোনো পোশাক থাকবে না। মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী পুরুষ যদি উলঙ্গ থাকে কেউ কারো দিকে নজর দিবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, কেউ কারো দিকে নজর দিবে না, কারণ ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত আতঙ্কিত হবে সৃষ্টি, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন বন্ধু, ইন্না সালজালাতা সাআতি শাইউন আযীম, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন ও বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের দিনের কম্পন অতি বিপজ্জনক হবে রে। কেমন কম্পন হবে আমার দিকে তাকানো বন্ধু, আকাশটা ভেঙে চড়ে পড়ে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে। আমরা দেখি যে পাথর, ওই যে পাহাড় বন্ধু, পাহাড়গুলো ধোঁয়ার মতো বন্ধু উঠতে থাকবে, এত ভয়ঙ্কর হবে। এখন যদি একটা নারীর গর্ভে সন্তান আসে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 শ্রেণীর মানুষ আতঙ্কিত থাকে, ঠিক কিনা বলেন? ঠিক।
কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে রে, গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগে তার সন্তানটা ঝরে পড়ে যাবে। কি হয়ে যাবে? সন্তানটা ঝরে পড়ে যাবে রে, সে বলতেও পারবে না। কি হবে না? সে বলতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু, ভয়ঙ্করতা বলে বন্ধু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে এমন ভাবে গুটিয়ে নেবে সেই দিন, লিখিত দফতরকে পৃথিবীর মানুষ যেমনি গুটিয়ে নেয়। একটা প্রাণী তার বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটাকে আবার ফিরে পাওয়ার বা ফিরে দেখার মতো মানসিকতা সেদিন থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিন বন্ধু। তুমি কি করবা সেই দিন? যদি তুমি নিরাপদে থাকতে চাও তাহলে তোমাকে ওই মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না? ঠিক লাগাইতে হবে কি হবে না? আর যারা বলেন হবে কি হবে না? হওয়ার দরকার আছে না নাই? নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন কি মুখে না কাজে? আর যারা বলেন কাজে। আমি আজকে বলি আপনাদেরকে, বাবা যারা হয়েছেন, আমাদের ছেলেরা আমাদের যুবকরা ধ্বংস হওয়ার কারণ আছে এখানে। বাবা মা একটু উদাসীন। বাবা মা কি উদাসীন? আমার দিকে তাকান। আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। কি আছে? দায়িত্ব এবং কর্তব্য আছে। এদিকে তাকান। আলোচনা শেষ করে দিচ্ছি, রাত্র অনেক হয়ে গেছে, আলোচনাও হয়ে গেছে অনেক। মিলাদ বাকি, কিয়াম বাকি, মুনাজাত বাকি, তাবারুক বাকি, অনেক কাজ বাকি। ও আসলে চলবে না, ফজরও পড়তে হবে। ঠিক না বলেন? আমি কি আরেকটু আলোচনাটা করবো আপনাদের সামনে? আপনাদেরকে আজকে বলবো, এদিকে তাকান। এভরি প্যারেন্ট should take care their children very carefully. এদিকে তাকান। ভাই কথা বলো না। এই সাদর ওলাটা ফুন্ডা, তারে আমি শুরু থেকে খেয়াল করতেছি। এই যে রুমাল ওলাটা তে একটু দুষ্ট। তোর লোকে শয়তান আছে রে? এই তার লগে আরো দুইজন ঠাইসা বসেন। এই সাদা ভাই তোমার বয়া ঠিক আছে? গরম লাগে। হ্যাঁ, তার লোকে শয়তান আছে। তে দেখছি শুরু থেকে একটু একটু দুষ্টামি করে, কিন্তু সবার মনোযোগ আছে তো এই জন্য তারে ধরি নাই। যদি সবাই অমনোযোগী হইতো, তে মনোযোগী হইতো, তাহলে বলতাম। এদিকে তাকান। বাবা আমার দায়িত্ব, এটা আমার করার ছিল না, আমি এখনই শেষ করে দিতাম। আমি আসলে আমাদের এই সহজে আসাটা কিন্তু আমাদের জন্য সহজ না, অনেক বিবেচনা করে কিন্তু আমাদেরকে আসতে হয়। এদিকে দেখান। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফ, খেয়াল করবেন। নবীজির কথা বিশ্বাস হয় কি হয় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in another country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সত্যায়িত করছি, এটি ইহুদিদের বক্তব্য, বেঈমানদের বক্তব্য। খেয়াল করবেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, এটা বেঈমানেরা বলছে। কারা? কিন্তু আমি আপনি মুসলমান হয়ে আমরা সত্যবাদী হিসেবে মানতে পারছি না। এদিকে তাকান। যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে যদি কেউ থাকে তারা বুঝতে পারবে সহজে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন। এই তার কি সমস্যা কি? এই বিরিয়ানির টাইম হয়েছে, একটু চুপ করছে ভাই। একটু যদি চুপ কর তাহলে আমি আলোচনাটা শেষ করতে পারবো। আমার দিকে তাকান। The 100 a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। দেখো না আমরা দামি কত। হাসতে তো পারবা, সারাদিন হাসতে পারবা। এটা হাসির জায়গা না, হাসলে বেয়াদবি হবে। আমেরিকার মতো দেশ, সে গবেষক বলতেছে the 100 a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আমাদের নবীকে তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকজন পীর সাহেব যাকে আমি অনেক বেশি ভালোবাসি, হৃদয় থেকে স্মরণ করি, তাকে লালন করি, আমার কাছে থেকে যাকে আমি পেয়েছি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি অনেক কিতাব লিখেছেন, তিনি বোস ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, ওনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এর মধ্যে একটা আমার কাছে বেশি ভালো লাগছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। খেয়াল করছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী 100% সাকসেস। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে কি সাকসেস হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা নবীকে 100% পারফেক্টলি আমরা ফলো করতে পারি নাই। এই যুবকেরা তোমরা শোনো, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার না? একজন স্রষ্টা, আরেকজন রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এই দুটোকে যদি তুমি ফলো করতে পারো তো বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুটো অপশন দিয়েছে, কয়টি? ল এন্ড লাইট। আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস, দুটোকে যদি ফলো করতে পারি তাহলে আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কেন? আমরা সফলতা অর্জন করতে হবে কি হবে না? আর জোরে বলেন, আর জোরে বলেন। যদি হতে চান তাহলে নবীর একটা অপশন, আজকে একটা বলবো, বাকিটা ছিল ওয়াজ, এখন একটা থাকবো পরামর্শ। লাস্ট টাইম পরামর্শটা কেমন আমি দেখি, আপনারা দেখেন, আমাদেরকে দেখেন। নবীজি বলেছেন, তোমাদের সন্তান যখন পৃথিবীতে আসে, আসার সাথে সাথেই তোমরা আযান দাও। এখনকার বাচ্চা হইলে আযান দেয়নি? আপনাদের গ্রামে হয়তো দেয়, শহরে দেয় না, কারণ এটা সিজারে হয়। এটা ব্যথার আগে নিয়ে এটাকে বের করে ফেলে। আযান দিবে কখন? ঠিক কিনা বলেন? গ্রামে গঞ্জে এখনো রহমত আছে। এই জন্য পৃথিবী যখন ধ্বংস হবে, আগে শহরগুলো ধ্বংস হবে, তারপরে গ্রাম। নবীজি বলেছেন, তোমরা সন্তান হলে কি করো? আগে আযান দাও। আযান দেওয়ার পরে প্রথম দিন হলো, 7 দিন যখন হবে, বাচ্চার চুলগুলো ফেলে দাও, তার নাম রাখো। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দাও। 7 বছরে যখন পা রাখবে তাকে নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে তাকে প্রহার করো। কি করো? তাকে প্রহার করো, মানে হালকা পাতলা মায়ের দাও। কিন্তু মাঝখান দিয়ে হলো, মাকে বলা হয়েছে 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়াও, কারণ মায়ের বুকের দুধে সন্তানের সকল রোগের শেফা। মানে মায়ের দুধ যখন সন্তান, মায়ের বুকের দুধ যখন চেপে ধরে টেনে খাবে, এই সন্তান অসুস্থ হবে না। 10 বছর হয়ে গেল, সন্তানের বিছানাটা আলাদা করে দাও, নামাজ না পড়লে তাকে একটু প্রহার করো। সর্বশেষ যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবাদেরকে, মাকে দায়িত্ব দিয়েছেন, সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। নবীজি বলেছেন, হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও, কারণ রাসূলের প্রেম এটা হলো ঈমান এবং ফরজ। ওহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও ফরজ, এটাও ঈমান। 3 নম্বরে নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শেখাও। এখন বাবা মা কি দায়িত্ব পালন করে? করে? বলেন, সন্তান মানুষ হবে কি করে? দায়িত্ব পালন করতে পারবেন? কারণ নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনার সন্তানকে ভালোবাসাটা শিখাতে পারেন, মজাটা কোথায় দেখেন। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগত করো।
লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। আপনার গুনাহ maaf হয়ে যাবে। সন্তানগুলো মানুষের মতো মানুষ, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এসপি হোক, ডিসি হোক, আপনি যখন ফার্স্ট স্টেজে যখন সন্তানকে একটা একটা করে শিক্ষাগুলো দিবেন, সেই বিষয় সম্পর্কে আপনি ইনস্ট্রাকশন দিবেন, তখন আপনার ছেলে আর পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। যদি দেখা না হয়, আপনারা অনলাইন থেকে আমার আলোচনাগুলো শুনবেন। আমার অনেক আরো বলার ছিল, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আর বলতে পারবো না। আর আপনারাও অনেক সময় বসেছেন। আসলে এই